2 মিনিট সিএনজিতে উঠলে 1000 টাকা সিএনজি ভাড়া যায়। সবকিছুতে খালি নেচে লাফায় লাফায় প্রোটেস্ট করলেই হয়ে ছিল, তারা যেন মরার সময় পারে। এরাই হচ্ছে বাঙালি, যারা সুযোগের সৎ ব্যবহার করতে জানে, শয়তানের বাচ্চারা। বাংলাদেশের কোনো এডুকেশন সিস্টেম, কোনো কিছুর কোনো সিস্টেম নাই। মাইলস্টোন স্কুলের একজন এক্স শিক্ষার্থী সে বললেন যে শেখ হাসিনা থাকাকালীন সময়ে, আমি কারো সাপোর্ট নিয়ে কথা বলতেছি না ভাই, আমি বিএনপি সাপোর্টারও না, আমি আওয়ামী লীগ সাপোর্টারও না, আমি যেটা দেখছি, যেটা আমার ন্যায্য মনে হইতেছে আমি সেটাই বলতেছি। তখন নাকি শেখ হাসিনা বলছিল যে এই জায়গার মধ্যে আর্মি ক্যাম্প বানানো হবে অথবা এনে ট্রেনিং সেন্টার বানানো হবে, তাই স্কুলটাকে সরিয়ে অন্য জায়গায় তারা শিফট করার কথা বলেছিল। ঠিক আছে, যে স্কুলটাকে সরিয়ে অন্য জায়গায় আমরা শিফট করে এই জায়গার মধ্যে স্কুলটা রাখা সেফ না। তখন নাকি স্কুল অথরিটি এই কাজটা করতে দেয় নাই। মাইলস্টোন স্কুল অথরিটি নাকি এটার জন্য প্রোটেস্ট করেছিল এবং স্কুলটাকে ওই জায়গায় রাখতে, স্কুলটাকে তারা সরায় নাই। সবকিছুতে খালি নেচে লাফায় লাফায় প্রোটেস্ট করলেই হয়ে যায় না, সবকিছু চিন্তার বিষয় আছে। এই জায়গাটার মধ্যে যদি তারা তখন রাজি হয়ে গেত, স্কুলটাকে যদি অন্য জায়গায় শিফট করার ব্যবস্থা করতো, তাহলে কিন্তু আজকে এই দুর্ঘটনাটা ঘটতো না। কারণ আমরা জানি প্লেনে ট্রেনিং করা হয়, প্লেনে যাতায়াত করা হয় খোলা জায়গার মধ্যে, খালি জায়গার মধ্যে, জনবহুল বসত এরিয়ার মধ্যে না। মার্কেট বলেন অথবা স্কুল বলেন, এগুলা কিন্তু জনবহুল বসত এরিয়া। ঠিক আছে, এখানের মধ্যে জনসংখ্যার পরিমাণটা বেশি থাকে রেগুলারলি। এখানে যতটা দোষী ট্রেনার কর্তৃপক্ষ রয়েছে, ততটা দোষী কিন্তু মাইলস্টোন স্কুলের কর্তৃপক্ষরাও রয়েছে। আপনাদেরকে প্রথমবার স্কুল শিফটিং এর কথা জানানো হয়েছে, আপনারা যদি বিষয়টাকে লক্ষ্য করে যদি একটু চিন্তা ভাবনা করে শিফটিং এর জন্য রাজি হয়ে যেতেন, তাহলেও কিন্তু আজকে এই দুর্ঘটনা ঘটতো না এরকম ভাবে। তাই এখানে যে দুর্ঘটনাটি ঘটেছে, এত বড় ট্র্যাজেডি হয়েছে, এটার পিছনে কিন্তু শুধুমাত্র এক পক্ষ দায়ী না, এটার পিছনে চতুর্দিকের পক্ষই দায়ী। সব দিকে সমানভাবে ভুল রয়েছে, যেটা বাংলাদেশের মানুষকে বোঝা উচিত। আমরা জানি যে ফাইটার প্লেনের ট্রেনিং করানো হয় কোন একটা খোলা জায়গার মধ্যে, তারা স্কুলের উপর দিয়ে কিভাবে ট্রেনিং করাতে পারে, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। আর সেকেন্ড কথা হচ্ছে, কালকে যে লোকেরা 2 লিটার পানির দাম 600 টাকা করে চাইতেছিল, তারা যেন মরার সময় পানি না পায়। আমিন, আমরা সবাই মিলে দোয়া করব সেই লোকগুলো যেন মরার সময় পানি না পায়। মানে মানুষ মারা যাইতেছে, মানুষের বাচ্চারা হারাই গেছে, ছোট ছোট বাচ্চারা পুরে ছাই হয়ে গেছে, তাদের সাহায্য করার জন্য মানুষ পানি খুঁজতেছে, ওই লোকের কাছে তোরা ব্যবসা করতেছে। 2 লিটার পানির দাম তোরা চাইতেছ 600 টাকা। বাহ, এরাই হচ্ছে বাঙালি, যারা সুযোগের সৎ ব্যবহার করতে জানে। সুযোগ আছে, ব্যবসা করে নিবে, ব্যবসা করার জন্য 60 টাকার পানির দাম তারা চাইতেছে 600 টাকা। ঠিক আছে, 60 টাকা না, সরি 40 টাকা মনে হয় পানির দাম, হোয়াট এভার। থার্ড পয়েন্ট হচ্ছে, 10 টাকা ভাড়া রিক্সার ওই জায়গার দাম হচ্ছে 100 টাকা রিক্সা ভাড়া যায়। 2 মিনিট সিএনজিতে উঠলে 1000 টাকা সিএনজি ভাড়া চায়। তোরা কি মানুষ নাকি তোরা অন্য কিছু? তোরা যদি এই জায়গায় থাকতে, এই যে এই স্কুলে যদি তোদের বাচ্চারা পড়তো, তোদের কি বাচ্চা নেই, তোদের কি পরিবার নেই, তাহলেও কি তারা ওই 1000 টাকা চাইতে সিএনজি ভাড়া? নাকি চিন্তা করতে যে ফ্রি ফ্রি নিয়ে যাও, তাও বার্ন ইউনিটে পৌঁছানো দরকার, হসপিটালে পৌঁছানো দরকার। মানুষ হওয়ার সময় থাকতে এখনো সময় আছে, মানুষ হওয়া, মানুষের বাচ্চারা। একদিন যদি তোরা ছাড় দিয়ে দিতি, তোরা কি ভাতে মরে গেতি? তুই একদিন মানুষের সাহায্য করতে ফ্রিতে নিয়ে গেতি, আরেকদিন দেখতে আল্লাহ তোর ব্যবস্থা করে দিত। ঠিক আছে, মানুষ হও, শয়তানের বাচ্চারা। আর এখানে আরো পয়েন্ট আছে যে কিছু কিছু ব্লগাররা এতটা নির্লজ্জ, এতটা অসভ্য। তোরা বিদেশ গেছিস ভালো কথা, তোরা বাংলাদেশের মানুষের হেল্প করতে পারবি না ভালো কথা, তাই বলে তোরা তো পোস্ট শেয়ার করতে পারস কতগুলো বাচ্চা হারায় গেছে, কতগুলো বাচ্চা নিখোঁজ, কতগুলো বাচ্চা লাশ চেনা যাইতেছে না, পুরে ছাই হয়ে গেছে, চেহারা দেখা যাইতেছে না। তোরা ওইসব শেয়ার করতেও তো পারস, তোদের পেজে তো অনেক হাজার হাজার লাখ লাখ ফলোয়ার্স আছে, ভিউয়ার্স আছে, তারা তো দেখে এটাকে একটু হেল্প করতে পারে, তাই না? তোরা কি করস? তোরা বিদেশ গিয়ে তোদের বার্থডে সেলিব্রেট করস, এগুলার ভিডিও পোস্ট করস, এগুলো ছবি পোস্ট করস, আহা করে নাইচা গাইচা ভিডিও বানাস। তোরা কি মানুষের মধ্যে আসস? এই সকল ব্লগারদের আমাদের উচিত, যারা আমি সাধারণ জনগণ আছি, এই সকল ব্লগারদের পেজকে রিপোর্ট করা। ঠিক আছে, বাচ্চারা মারা গেছে, শত শত বাচ্চারা মারা গেছে, 200, 250, 300 অধিক বাচ্চা মারা গেছে, আমাদের কোনো ধারণা নাই। সেই জায়গায় নিউজের মধ্যে কেন বলা হইতেছে 20 জন মারা গেছে, 22 জন মারা গেছে? আরে একটা স্কুলের উপর প্লেন ধসে পড়ছে, সেখানে আগুন ধরে মানুষের অস্তিত্ব নাই, চেহারা বোঝা গেছে না, লাশ পাওয়া গেছে না, মাথা ছুটে গেছে, হাত পা ছুটে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, ওই জায়গার মধ্যে 20 জন 22 জন মারা গেছে। কেন নিউজের মধ্যে ভুল তথ্য প্রদান করা হচ্ছে? কেন নিউজের মধ্যে সঠিক তথ্যটা প্রদান করা হচ্ছে না? এগুলোর জন্য আমরা বিচার চাই। বাঙালি হিসেবে আমাদের এটা অধিকার যে আমরা এগুলো সঠিক তথ্য জানার আমাদের অধিকার আছে। বাংলাদেশের কোনো এডুকেশন সিস্টেম, কোনো কিছুর কোনো সিস্টেম নাই। কালকে আমার বাচ্চা আমি স্কুলে দিতে যাব, আমার তো ভয় লাগবে যে আমার বাচ্চাটাকে সেফ আছে স্কুলে। স্কুল এমন একটা জায়গা,
যেখানে আমরা নিরাপদ মনে করে আমাদের বাচ্চাকে উচ্চশিক্ষিত হওয়ার জন্য, শিক্ষা অর্জন করার জন্য, ভবিষ্যৎ গড়ার জন্য পাঠিয়ে থাকি, সেই জায়গায় তো নেক্সট টাইম থেকে কোনো মা তার সন্তানকে স্কুলে পাঠাতে ভয় পাবে যে আল্লাহ আজকে আমার সন্তান স্কুলে যাবে, কাল সে যদি ছুটির সময় ফেরত না আসে, তাকে যদি আমি আর দেখতে না পারি, আমি কি নিরাপত্তা পেয়ে আমার বাচ্চাকে স্কুলে পাঠাবো ভবিষ্যতে, এটার কি গ্যারেন্টি আছে? সেই গ্যারেন্টি আমরা বাঙালি হিসেবে চাই। অথরিটির কাছে, কর্তৃপক্ষের কাছে সেই গ্যারেন্টি চাওয়ার মতোই, সেই গ্যারেন্টি পাওয়ার মতো আমাদের অধিকার আছে। আর আজকে সকল বাঙালিদের কাছে আমার এটাই অনুরোধ যে এই ভিডিওটা সকলে শেয়ার করবেন, কারণ আমি যে পয়েন্টে পয়েন্টে কথাগুলো বলেছি এগুলো শুধু আমার একার কথা না, এগুলো সকল বাঙালিদের কথা, সকল বাঙালিদের অধিকার, এগুলো যেগুলো আমাদেরকে আদায় করে নিতে হবে, কারণ আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের হাতে।